জি ভেঙ্কটকৃষ্ণ প্রসাদ ওরফে গুটসা উসেন্ডি। তারমেটলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ানের হত্যা থেকে ছত্তিশগড়ের শীর্ষ প্রদেশ কংগ্রেস নেতাদের খুন, বিভিন্ন সূত্রের দাবি এমন একাধিক ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড এই মাও নেতা। ওয়ারাঙ্গল জেলার কাদিভেন্দি জেলার বাসিন্দা জি ভেঙ্কটকৃষ্ণ প্রসাদ তাঁর স্ত্রীকে নিয়ে বুধবার অন্ধ্র পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে সূত্রের খবর। ছত্তিশগড়ে মাওবাদী সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর বছর ৫ আগে দণ্ডকারণ্যে স্পেশাল জোন কমিটির মুখপাত্র পদে নিয়োগ করা হয় ভেঙ্কটকৃষ্ণ প্রসাদকে। আজাদের মতোই গুটসা উসেন্ডিও একটি ছদ্মনাম। মাওবাদীদের দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সব মুখপাত্রকেই এই ছদ্মনাম দেওয়া হয়। আসল গুটসা উসেন্ডি ১৭ বছরের এক মাওবাদী সদস্য ছিলেন। ২০০০ সালে ছত্তিশগড়ের অবুজমারের জঙ্গলে পুলিশি অভিযানে তার মৃত্যু হয়। স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পর ২০ বছর বয়সে ঘর ছেড়ে তৎকালীন পিপলস ওয়ার গ্রুপ বা পিডব্লিউজিতে যোগ দেন জি ভেঙ্কটকৃষ্ণ প্রসাদ। এরপরে আত্মগোপন করে ছত্তিশগড় ও মহারাষ্ট্রের জঙ্গলে সংগঠনে কাজকর্ম সামলাতেন তিনি। সংগঠনের তরফে গুরুত্বপূর্ণ বার্তা, প্রেস বিবৃতি, ভুয়ো অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠানো, প্রচারমূলক সিডি বিতরণ সহ নানান কাজ অত্যন্ত নিপুণ দক্ষতায় পুলিশের নজর এড়িয়ে করতেন জি.ভি.কে. প্রসাদ ওরফে গুটসা উসেন্ডি। গত বছরের ২৫শে মে বাস্তারে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের উপরে হামলা চালায় মাওবাদীরা। একাধিক শীর্ষ কংগ্রেসী নেতা সহ প্রায় ২৭ জনের মৃত্যু হয়। হাড় হিম করা সেই হামলার পর বিবৃতি জারি করে ঘটনার দায় স্বীকার করেছিলেন এই গুটসা উসেন্ডি। তার মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা। যদিও সূত্রে খবর অত্যধিক হিংসাত্মক ঘটনার পরিপন্থী হওয়ায় সাম্প্রতিককালে সংগঠনে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন জি.ভি.কে. প্রসাদ। এবিপি আনন্দ।